আসসালামু আলাইকুম। আমার নাম মুক্তারুল শেখ। আমি শামসেরগঞ্জ ব্লক থেকে। আমি দু চারটে কথা বলতে চাই যে আমাদের ড্রাইভার ভাইরা যে মিটিংয়ে আসছেন, আমাদের ব্লকে মিটিং হচ্ছে এবং জেলাতে মিটিং হচ্ছে। মিটিং হওয়াকালীন কিন্তু আমাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে। তো আমাদের এই ভুল ত্রুটি যেন না হয়, যে মিটিংয়ে যখন আসবো তো কোনো ভাই কথা বলছে, তো কোনো ভাই যেন আমাদের মিটিংয়ে কথা না বলে, এটাই বেটার। যেহেতু আমরা বুঝতে পারি না যে কোনো ভাই যদি কথা বলছে তো আরেকজনের কথা বলতে লাগে, তখন ওখানে মিটিং আমরা কিছু বুঝতে পারছি না, আমরা বুঝতে পারি না, যার কারণে আমাদের সংগঠনটা একটু মানে পিছিয়ে আছে। তা আমাদের সংগঠনটাকে কিভাবে আগাইতে হবে ওইটা করতে হবে আমরাকে। মিটিং এ আজকে থেকে আলাদা করেন যে আমরা সবাই মিলে, যে কোনো লোক যদি কথা বলে তাকে যদি নাম ধরে ডাকা যায়, তিনি কথা বলবে। হ্যাঁ, তিনি কথা বলবে, কিন্তু আমি কথা বলবো না। আমি কখন বলবো? ওনার যখন কথাটা শেষ হইবে তখন আমি কথাটা বললে আমি মজা পাবো, তাছাড়া আমরা মজা পাবো না। কি করবো কত সব? আমরা আজকে থেকে যেন প্রতিজ্ঞা করি যে কোন লোকের নাম ধরে যদি ডাকে তিনাকে কথা বলা হবে, কিন্তু আমরা কথা বলবো না। কি আমি ভুল বলছি দাদা? এটাই হচ্ছে সব থেকে উত্তম। আমাদের সংগঠনে আমাদের নিজের আয়ত্তকে বজায় রাখার কাজ করব, এবং ওপরে যারা ওপর মহলে যারা মিটিং করেছে ওই ধরনের মিটিংটাকে আমরাকে নিয়ে আসতে হবে। আর ওই ধরনের মিটিং যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে অসুবিধা আছে। তা করেন আমরা সবাই মিলে যুক্ত হব এবং মিটিংয়ে প্রতিদিন মিটিংয়ে আসার চেষ্টা করব, এবং ভয়েসটা অবশ্যই জরুরি দরকার। 30 দিনে 30টা পারলে তো বেশি ভালো, কিন্তু অন্তঃকরণে 25 দিন আমরাকে ভয়েস করতে হবে। এবার ধরলেন আমি আছি, আমি আর পার্শ্ববর্তী আছে যে হ্যাঁ ওই লোকটা ভয়েস করেনি, আমি যদি দেখি বাই চান্স, তো আমি তিনাকে কিন্তু ফোন করব যে দেখেন দাদা একটু ভয়েস করেন। তাহলে কি হবে? ওদেরও বাড়বে, সম্মানটা বাড়বে যে না আমাকে দাদা ফোন করেছিল সংগঠন থেকে। তাহলে আমাদের কি হবে ধরলেন যে সংগঠনের আছে লোক যে আমাকে ফোন করেছে, তাহলে ভয়েসটা করে দিই। না জানি ভুল করে হয়তো হয়তো জানে না, হয়তো ভুলে গেছে, কোনো কাজ বিষয়ে তো ভুলে গেছে। কি কথা খারাপ বলছি কি? আমাদেরকে জাগিয়ে দেওয়া, মিটিং করানো মানে জাগিয়ে দেওয়া, আমাকে ভয়েস করানো মানে আমাদেরকে জাগিয়ে দেওয়া। তাহলে আমাদেরকে জাগাইতে গেলে আমাদের আজকে মানে সব সময় সংগঠন বাড়তি থাকবে। আমাদের দেখেন, আমাদের এখন ভয়েস একটা লোকে দিয়েছি ধরলেন শামীমকে, আজকে দেখেন আমাদের ভয়েস আসছিল 15টা নাহলে 14টা, খুব যত। এখন এই 21টা 22টা আসতে লেগে, কেন? আমরা ওই মেল মহব্বত করার জন্য আমাদের ভয়েসটা বাড়তে লেগেছে। তা আমাদের জন্য এই ভয়েসটা যেন আমরা সবাই মিলে করতে পারি ইনশাল্লাহ, এই বলে আমি কথা রাখছি। অল বেঙ্গল ড্রাইভার জিন্দাবাদ, অল ইন্ডিয়া ড্রাইভার জিন্দাবাদ। আমাদের মুর্শিদাবাদ জেলা পূর্ব জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা পূর্ব জিন্দাবাদ। আমাদের এই মিটিংটা যে হচ্ছে আমাদের চাঁদুর মোড়ে, তা আমরা সবাই মিলে এসেছি যে আমরা জেনে শান্ত শৃঙ্খলা ভাবে যেন আমরা মিটিং করতে পারি, এবং আমরা জেনে এই সংগঠনকে এগিয়ে নিয়ে চলতে পারি এবং ভাইচারা করতে পারি। আমি প্রতিটা ড্রাইভারকে ভাইকে বলবো যে আমাদের বর্দিপুরে যে কোনো জায়গায় কোনো বিপদের মুখে আছে, ওই ড্রাইভারের কাছে আমরা অবশ্যই দাঁড়াবো, যেন ওই ভাইকে যেন সুখ সুবিধাটা আমরা দিতে পারি। আমরা বর্দি থেকে কিন্তু দাঁড়াবো। হ্যাঁ, কোনো ভাই যদি বর্দিপুরে থাকে, যদি বিপদে থাকে, কিন্তু ওখানে এসে দাঁড়াও। কোনো ড্রাইভারকে যদি মারে তো ওইখানে করে এসে দাঁড়াও, তাহলে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। আর আমরাও যদি বলি না তেনাকে মারুক, তাহলে কিন্তু আমরা ন্যায় বিচার পাবো না। কেন? পরবর্তীতে আপনাকে কোনোদিন মারবে। তা করতে আমাদেরকে অবশ্যই দরকার আছে। এই বলে আমি রাখলাম। আসসালামু আলাইকুম। অল বেঙ্গল ড্রাইভার জিন্দাবাদ, অল ইন্ডিয়া ড্রাইভার জিন্দাবাদ।